হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে শিখবো আয়তক্ষেত্রের যে আমাদের ফর্মুলাগুলো আছে বা নিয়মগুলো, সেগুলো আমরা আজকে শিখবো। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। আয়তক্ষেত্রের এই যে আয়তক্ষেত্রে, এটাকে বলা হয় আমাদের দৈর্ঘ্য, এটাকে বলা হয় আমাদের দৈর্ঘ্য। হ্যাঁ, এটাকে বলা হয় আমাদের প্রস্থ, এটাকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। তাহলে দেখো, এক দৈর্ঘ্য, হ্যাঁ এখানে এক দৈর্ঘ্য, দুই দৈর্ঘ্য, দুই প্রস্থ, এক প্রস্থ, এক প্রস্থ, দুই প্রস্থ হয়ে গেল। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 নম্বর, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের কি হয়ে যায় দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এখানে হয়ে যাবে আমাদের বর্গ, এই যে বর্গ একক, বর্গ একক। 3 নম্বর, এই যে আয়তক্ষেত্রের যদি আমাদের বার করতে বলে দৈর্ঘ্য, কি বার করতে বলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান হয়ে যায় আমাদের এই যে পরিসীমা, পরিসীমা -2 ইন্টু হয়ে যাবে আমাদের এখানে প্রস্থ, দৈর্ঘ্য থাকলে প্রস্থ, আর বাই এখানে হয়ে যাবে আমাদের টোটাল নিচে 2, এটা হবে আমাদের একক, একক একক। 4 নম্বর ফর্মুলা হবে আয়তক্ষেত্রের প্রস্থ। যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আবার এইভাবে করবো, পরিসীমা পরিসীমা -2 ইন্টু এখানে হয়ে যাবে দৈর্ঘ্য উল্টা, দৈর্ঘ্য বাই 2, আর এই যে একক। আবার 5 নাম্বার, আমাদের আয়তক্ষেত্রের আবার দৈর্ঘ্য যখন ক্ষেত্রফল দিয়ে থাকবে, ক্ষেত্রফল দিয়ে থাকবে, তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই হয়ে যাবে আমাদের প্রস্থ, কি প্রস্থ, একক, এখানে এককই হবে। আবার আমাদের 6 নম্বর সূত্র, আয়তক্ষেত্রের প্রস্থ বার করার সূত্র হয়ে যাচ্ছে আমাদের, দেখে নাও, প্রস্থ হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই আবার দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এইভাবে আমরা দৈর্ঘ্য একক। এইভাবে তোমরা আয়তক্ষেত্রটা করবে। একটা থাকে গেল, সেটাকে তোমরা করে একটু দেখে নাও। একটা, তারপরে একটা আমাদের আছে, একটা মিশিয়ে করে দিতে হবে এখানে। এই পর্যন্ত আমাদের আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা থাকে গেল। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের, তোমরা এগুলো টুকি নিবা। এরপরে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমি আবার করে দিচ্ছি উপরে। দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র নাম্বার 7, এখানে যেগুলো মিশিয়ে পড়ে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান হয়ে যায় √ দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস প্রস্থ হোল স্কোয়ার একক, একক। এটা হয়ে গেল আমাদের, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এইভাবে আমরা করব, তোমরা করবা। বেস্ট অফ লাক।